ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তৃষাস ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো ব্যাপারটা হচ্ছে এখন রাত্রি বাজে 12:30। আমি জাস্ট একটা ব্লগ আপলোড করলাম, তো ভাবলাম যে এখন থেকে স্টার্ট করে দিই। তো তোমাদেরকে আমি লাস্ট ব্লগে এই তেলটার ব্যাপারে বলেছিলাম, এই আকাঙ্ক্ষার হার্বাল অয়েলটার ব্যাপারে বলেছিলাম। তো যেটা ভীষণই ইউজফুল, অন্তত আমি তো উপকার পেয়েছি। চুল অনেকটা না হোক, চুল অনেকটা না মানে গজাক, বাট হেয়ার ফলটা কন্ট্রোল হয়, এটা একদম ট্রুলি আমি বলছি তোমাদের সবাইকে। তো তোমরা ইউজ করে দেখতে পারো। তো আমি তোমাদের আগের ব্লগে বলেছি যারা যারা পারচেস করতে চাও এই অয়েলটা, তারা তোমরা মিন্ত্রা, অ্যামাজন, ফ্লিপকার্ট এসব জায়গায় পেয়ে যাবে, এবং ওদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে আকাঙ্ক্ষা হার্বাল.com, সেখানেও তোমরা পেয়ে যাবে। তো তোমরা একবার চেক আউট করে নিও। তো এখন আমি এই তেলটা মাথায় দেবো, এবং স্যাটারডে নাইটে আমি তেলটা মাথায় দিই, এবং সানডে আমি যখন স্নান করি না কেন তখন আমি শ্যাম্পু করে ওয়াশ করে নিই। তো আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটা আমার হেয়ার স্ট্রেটের সাথে, মানে হেয়ার স্ট্রেট করার পরে যে শ্যাম্পুটা ইউজুয়ালি বলে ইউজ করার জন্য, সেটাই আমি ব্যবহার করি। তো সেরকমভাবে স্পেসিফিক কোনো বিষয় নেই আর কি। তবে হ্যাঁ, ওটা আমি রেগুলার ওয়েতে মেনটেন করার চেষ্টা করি, কারণ চুলটা তো মানে চুলটা নিয়ে ভীষণ প্রবলেম আর কি, সবারই কম বেশি সবারই চুল নিয়ে অনেকটা প্রবলেম হয়। তো সেজন্য আমি শ্যাম্পু এগুলো মানে অনেক রকমের ব্যবহার করি না, একটাই কন্টিনিউ ব্যবহার করতে থাকি। তো যাই হোক, ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো কালকে সকালে কী করি না করি তোমাদের সবার সাথে সবটা শেয়ার করবো, এবং তোমরা প্লিজ দেখো। আর ব্লগটা তাহলে কন্টিনিউ চলুক। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সকালবেলা। তো সকালে কী করি তো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু কালকে সানডে, তো একটু বেশিক্ষণ ঘুমাবো, এটাই প্ল্যান আর কি সানডে। তারপর দেখা যাক কোথায় কী করি না করি। তো চলো, এখনের জন্য গুড নাইট। আবার সকালে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আবার সকালবেলা, সকাল সকাল নতুন ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 11টাই বাজতে চলছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি, চা খাইনি, চা খাবো। তো আমার কিছু পার্সেল অর্ডার করা ছিল, তো সেগুলো এসেছে, মানে সেগুলো সব আসেনি। তো একটা এসেছে, একটা কুর্তি অর্ডার করেছিলাম, এই যে কুর্তিটা। তো এই কুর্তিটা চলে এসেছে। বাকি যে অর্ডারগুলো করেছি সেগুলো এখন আসেনি। তো আসলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাপারটা হচ্ছে কুর্তিটা তো আমার সাইজেরই ঠিকই আছে, বাট মনে হচ্ছে এক সাইজ বড় হলে আশা করি ভালো হতো। জানি না, দেখি একবার করে দেখবো, যদি মনে হয় যে আরেক সাইজ বেশি দরকার তাহলে এক্সচেঞ্জ করে আরেক সাইজ অর্ডার করি। তো যাই হোক, কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি রাতে হেয়ার অয়েল করে ঘুমোই, শনিবার করে। তো সেটাই বলেছি, তাই মাথা একদম চুপচুপে ভিজে হয়ে রয়েছে। তো এখন চা খাবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন একটু মানুষকে চা খাবো, কারণ সকালবেলায় এই চাটাই জাস্ট মানে রিফ্রেশিং, এটার উপরে আর কোনো কিছু হয় না। আমার তো চা হলেই হয়ে যাবে, সারাদিনে যদি 10-15 বার চা খাই আমার কোনো প্রবলেম নেই, চা জাস্ট হলেই হলো আমার। চাটা খেয়ে নিয়ে আমি তারপরে তোমাদের সাথে কথা বলছি। কমপ্লিট, এখন বসে আছি। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা আসছে কার্টুনের, ওটা ইগনোর করবো, কারণ আমার কোনো সারাদিন কার্টুন দেখে, তেমন আজকে সানডে, আজকে তো কোনো কথাই নেই, সারাদিন বাড়িতে বসে বসে কার্টুন দেখবে। তো আপাতত কিছু করার নেই, আমার কোনো কাজ কিছু করার নেই। একটা পার্সেল আসবে, একটা স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টস আসবে, তো তোমাদের সাথে আসার পর আমি শেয়ার করবো। তো এখনও তো আসেনি, জানি না আজকে আসবে কিনা, তবে দেখাচ্ছে আজকেই আসবে। তো যদি আসে তাহলে তোমাদের সাথে সেটা রিভিউ আমি দেবো। তো এখন তো সেরকমভাবে আমার কলেজেরও মানে কলেজ আছে আর কি, আমার তো ডিস্টেন্সের কলেজ যেহেতু, তো আমার সানডে করে কলেজ থাকে, সানডে স্যাটারডে কলেজ থাকে। তো আমি সেরকমভাবে এখন যাওয়া হচ্ছে না, লাস্ট 2 উইক কিছু প্রোগ্রাম ছিল যার জন্য আমি যেতে পারিনি। আর আজকেও সেরকম একটা ইচ্ছা করছে না, যদি না সেরকম কোনো ভাইটাল কিছু থাকে, ফোন আসে, তাহলে যাবো না। আর যদি ভাইটাল কোনো কিছু থাকে তাহলে ফোন করলে যেতে হবেই। তো ওই হচ্ছে ব্যাপার। তো আমার সাথে থাকো, দেখতে থাকো আমি সারাদিন কী করি, আর আজকে কী মেনু হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে মেনুতে হবে কাতল মাছ। তো মাছ নিয়ে এসেছি, খুলে দেখাই তোমাদেরকে। এক সেকেন্ড, ঠেলে নেই। এই যে দেখতে পাচ্ছ, কাটিয়ে আনাইনি, কেটে দেবে বলেছিল, বাট মা নিজের মতো করে কেটে নেবে, তো সেই জন্য কাটাইনি, গোটাই দিয়ে দিতে বলেছি। তো এই যে অ্যাকচুয়ালি আমরা তো আজকে খাবো আর কি আমিষ, তো কাল পরশু দুদিনই আমাদের নিরামিষ। তো সেই জন্য এইটুকুই হয়ে যাবে আর কি, আমাদের এইটুকু না, এখানে মোটামুটি 400 গ্রাম আছে। তো এটাই হয়ে যাবে। আর কাতল মাছ ছাড়া আমার সেরকম মাছ আমি খাইও না, পছন্দও না আর কি। রুই বা অন্য কোনো মাছ আমি খাই না, তো কাতল মাছই নিলাম। ঠিক আছে চলো, মা যখন এটা কাটবে আর রান্না করবে তখন তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো, দেখতে থাকো। বেশি হলো না তো, সেদিনকে নিয়েছিলাম যে কত টাকা, ওইটা একটু বেশি নিয়েছিল 170 টাকা, যা আসলো না। এই যে মামনি মাছ কাটছে, নিজের হাতে পিস করে নেওয়াই ভালো, নিজের হাতে করে করা যায়, মাছটা ভালো। কাটা কমপ্লিট। এই যে আমার মিষ্টি, এটা আমার, এটা মিষ্টি, মিষ্টি এটা আমার সোনা মিষ্টি। সবাইকে হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো। সবসময় চেঁচামেচি করতে থাকে, সবসময় দুটো বই বসে থাকে, সবসময় দুষ্টু করে, সবসময় দুষ্টু করে। তো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলেই। আমার তো মাছ কাটা কমপ্লিট। তো এখন মা মাছ রান্না করবে। তো যখন রান্না করবে তখন তোমাদের সাথে কীভাবে রান্না করবে সেই প্রসেসটা আমি দেখাবো, মানে সবাই অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে মাছ রান্না করে, মাছের ঝোল সেরকমই, তাহলে আমাদের সাথে শেয়ার করবো আর কি। তো চলো, যখন মাছ রান্না করবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে বোধহয় 3:30 মতো, আমি স্নান ফান কিছুই করিনি এখনো অবধি। তো ভাবছি এখনই স্নানে যাবো। আর মা আছে দেখি, তখন বলেছিলাম যে মা রান্না করে ভিডিও শেয়ার করবো, আমার একদম মনে নেই, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ততক্ষণ আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো, মানে আমি তোমাদেরকে মা কি রান্না করেছে সেটা আমি দেখাবো। কী রান্না করেছে তোমরা তো অনেকেই জানোই, ওই কাতল মাছের ঝোল করেছে, বাট আমি তোমাদের সেটা দেখাবো। তার আগে তোমাদেরকে দেখাই, আমার ডগিকে আজকে মামনি স্নান করিয়েছে, মানে আমার মা স্নান করিয়েছে আমার ডগিকে। তো তোমাদেরকে দেখাই, দেখো এই যে দেখো, ও স্নান করেছে জন্য ভীষণ রাগ হয়ে গেছে, কেন ওকে ধরে স্নান করানো হলো। ও স্নান করতে একদমই পছন্দ করে না, বাট ওকে জোর করে ধরে স্নান করানো হয়েছে, এটাই ভীষণ রাগ। তাই না মিষ্টি, তাই না মিষ্টি?
যাই হোক, ও এখন এখানে একটু থাকবে আর ফ্যানের নিচে একটু হাওয়া খেয়ে শুকোবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি, এই যে আমার মাছের ঝোল রান্না করেছে। এই যে, তো আরও কী কী রান্না করেছে ওগুলো ফ্রিজে রাখা আছে, তাই তোমাদেরকে এখন আর দেখাতে পারছি না। দুপুরে যখন খেতে বসবো তখন আবার ভিডিও অন করবো। তো চলো এখনের জন্য টাটা, আমি তাড়াতাড়ি স্নান করে আসি এবং এসে খাবো। মা এখন পুজো দিচ্ছে, তো তারপর পুজো দেওয়া হয়ে গেলে সবাই একসাথে বসে লাঞ্চ করবো। আমি তো যাবো বললাম, কিন্তু ভাবলাম স্নান যাওয়ার একটু স্ক্রাব করি ফেসে, কারণ অনেকদিন হয়ে গেলে স্ক্রাব করা হয় না ফেসে। তো ওই যে আমি এই স্ক্রাবটা ইউজ করি, এটা হচ্ছে তোমার লোটাসে হোয়াইট গ্লো স্ক্রাব। তো এটা আমি ব্যবহার করি, তো ওই সপ্তাহে একদিন ইউজ করি। তো ওইটা মেখে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো চলো এখন একটু মুখে স্ক্রাব মেখে নিই। স্কার্ফটা বেশি আমি করি না, সপ্তাহে একদিন করি, বাট এটা দিলে বেশ ভালোই, মানে স্কিনটা বেশ ক্লিয়ার হয় আর কি। ওই এক সপ্তাহের যত ধুলো ময়লা থাকে মুখে সবটা ক্লিয়ার হয়ে যায়। এই স্ক্রাবারটা ভীষণ ভালো, তোমরা ব্যবহার করতে পারো চাইলে। লোটাসের হোয়াইট গ্লো স্ক্রাবার সব জায়গাতেই পেয়ে যাবে। আমি এটা পার্পল থেকে নয়তো নাইকা থেকে নিয়েছিলাম, তোমরাও নিতে পারো। এটার প্রাইস হচ্ছে 325, 325 টাকা। তো তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। তো চলো এটা পুরো মেখে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আরেকটা কথা বলার জন্য আসলাম, আমি এই স্ক্রাবারের সাথে মাঝে মাঝে টোনার দিয়ে ব্যবহার করি। তো স্ক্রাবারের সাথে মানে মুখে এমনি তো জল দিয়ে মানুষ ব্যবহার করে, বাট আমার মাঝে মাঝে আমি টোনার ইউজ করি, টোনার দিয়ে স্ক্রাবারটাকে ক্লিন করি আর কি। ওকে, কী বলে তো, সোম থেকে শনি সারাদিন বাইরেই থাকি। তো রোদ ধুলো বালি এসবে স্কিন একদম খারাপ হয়ে যায়, ভীষণই খারাপ হয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে ট্যান পড়েছে। তো ট্যান রিমুভের জন্য সেরকম কোনো কিছু আমি ব্যবহার করি না। আর ওরকম কোনো ফেশিয়াল আমি কখনই করি না, ফেশিয়াল আমি কোনোদিনই করি। তো সেই জন্য এই স্ক্রাবার আর ওই একটা মাস্ক ইউজ করি, সেটা আমি তোমাদেরকে দেখাবো। স্ক্রাব করে তারপরে একটা মাস্ক ইউজ করি, বাস এটুকুই আমার স্কিন কেয়ার রুটিন। আর আপাতত আর কি এটুকুতেই আটকে আছি। এরপরে কিছু প্রোডাক্টস অর্ডার করেছি, শুনেছি ভীষণ ভালো। তো সেগুলো যখন আমি পারচেস করবো তারপর আমি তোমাদেরকে সেগুলো রিভিউ দেবো, যেগুলো কীরকম কীভাবে ব্যবহার করতে হয়। তো এখন আমি ফ্যানটা পরিষ্কার করি, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এই ফ্যানটা এখন পরিষ্কার করবো, চলো পরিষ্কার করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ফ্যান খুলে ফেলছি, এই জন্য ফ্যান হওয়া ছিলাম। আমি এর মধ্যেই পরিষ্কার করছি, মোটামুটি 10-12 ঘন্টা পরিষ্কার করেছি, তাহলে আমার ঘরে গরম আছে, যার জন্য ওই জন্য যায় ওর। আর পাখা বলে তার আটকে জানা হওয়া যায় না, যার জন্য হাওয়া পাওয়া যায়। চলো এটা ক্লিয়ার করে তারপর কথা বলছি। মনোযোগ দিয়ে আমার দিদি পরিষ্কার করছে, যেন হাওয়াটা খুব ভালো পাওয়া যায়। মিষ্টি লোম যেগুলো আটকে যায় এখানে, আর তারপর খাওয়া পাওয়া যায়। এই যে মিষ্টি লোম বললাম জন্য ও সাউন্ড করলো। তারপরে কেসটাও পরিষ্কার করতে হবে। চলো পরিষ্কার করে একদম কমপ্লিট করে যখন ফ্যানটা লাগাবো তখন খাচ্ছি। আমার মাস্ক ইউজ করা কমপ্লিট। তো আমি যেই মাস্কটা ইউজ করি সেটা হচ্ছে গুড ভাইবসের। এটার আমি টোনার ইউজ করি আর এটার ফেস মাস্ক ইউজ করি। এটা আমি ভীষণ নতুন ব্যবহার করছি, মানে এটা কোনোদিন ব্যবহার করিনি। তো এটা এই ফার্স্ট টাইম ইউজ করছি, ভালোই, খারাপ না। তো এটা হচ্ছে গুড ভাইবসের ডিটেন গ্লো ফেস মাস্ক উপটান, তোমরা ব্যবহার করতে পারো। এটা ভালোই, খারাপ না। এটা 275 এমআরপি, তো ব্যবহার করে দেখতে পারো। তো চলো আমি এখন স্নানে যাই, তারপর স্নান থেকে এসে লাঞ্চ করার সময় দেখা হচ্ছে। তো এখন বাজে 11টা 10, আর লাঞ্চের পর থেকে দুপুরে এখনও পর্যন্ত কোনো ক্লিপ নিতে পারিনি। তার কারণ আমি স্নান টান করে একটু বেরিয়েছিলাম একটা কাজের জন্য, তো বাজারের ওদিকে গেছিলাম। তো যেতে গিয়ে পায়ে একটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেছে। তো সেটার ব্যথায় ওই তখন থেকে নিয়ে এখন অবধি শুয়েছিলাম, না লাঞ্চ করেছি না রাতে ডিনার করেছি। তো মেডিসিন নিয়েছি, ভীষণ ব্যথা পায়, ভীষণ ছড়ে গেছে জায়গাটা। এই যে পায়ের বর্তমান অবস্থা, এখন একটু ভালো আছে, আর ব্যথা তো হচ্ছেই। তো সেই জন্য আর তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি। যাই হোক, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আর কালকে সকাল থেকে আবার অফিস, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো কালকের নতুন একটা ব্লগে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। আজকে এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।